আসসালামু আলাইকুম। দেখতে দেখতে পুরো রমাদান মাসটা শেষ হয়ে গেল, তাই না? রমাদান মাস যখন শেষ হতে থাকে, অন্তরের মধ্যে আমাদের একটা প্রশ্ন জাগে যে আমরা কি আল্লাহর ক্ষমা পেলাম? কারণ হযরত জিবরাইল আলাইহিস সালাম একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন এবং তিনি বললেন যে তারা ধ্বংস হোক যারা রমাদান মাস পেল কিন্তু নিজেদেরকে ক্ষমা করাতে পারলো না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তো এই জিনিসটা যখন চিন্তা করি মাথা ঠিক থাকে না যে রমাদান মাসটা পুরো পেলাম, কতটুকু ক্ষমা করাতে পেরেছি। কারণ আমরা দুনিয়াবি কাজই বেশি ব্যস্ত, আখিরাতের জন্য আমাদের খুব একটা টেনশন নাই। বাট রমাদান মাস যেটা আমাদেরকে সঠিক পথে থাকার জন্য এবং জান্নাত লাভের জন্য, ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা কতটুকু আমরা করতে পেরেছি সেটা আল্লাহ ভালো জানেন। তবে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সুবর্ণ সুযোগ রেখে দিয়েছেন, কিন্তু সেটা হচ্ছে লাস্ট দশ দিন রমাদানের, এটি অতি মূল্যবান। তো এই 10 দিন আমরা ভালো করে ইবাদত করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি এবং ক্ষমা পেতে পারি বলে আমি মনে করি। এবং এই 10 দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন, এবং আমরা জানি লাইলাতুল কদর কি। লাইলাতুল কদর এমন একটি রাত যেটি হাজার মাসের থেকে উত্তম। সো আমরা চেষ্টা করব লাইলাতুল কদরে বেশি থেকে বেশি ইবাদত করতে। আমি বলবো না শুধুমাত্র বেজর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করতে, আমি বলবো লাস্ট 10 দিন প্রচুর থেকে প্রচুর ইবাদত করতে। এবং এর জন্য আপনারা একটা প্ল্যান সাজাতে পারেন নিজের ব্যক্তিগতভাবে, এবং এই প্ল্যান ওয়াইজ আপনি লাস্ট দশক অতিবাহিত করতে পারেন। কারণ আমাদের কিন্তু ক্ষমা পাইতে হবে, আমাদের কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমরা জাহান্নামে থাকতে পারবো না। সো প্রথমে হচ্ছে আমরা ইতেকাফ করতে পারি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সবসময় ইতেকাফ করতেন শেষ দশকে। তো আমরা যারা পারি তারা চেষ্টা করব রমাদানের শেষ দশকে ইতেকাফ করতে। ইতেকাফ হচ্ছে মসজিদে অবস্থান করা। আমরা যারা 10 দিন পারবো না, চেষ্টা করব 2 দিন 3 দিন অথবা 1 দিন আমরা অবস্থান করতে। কারণ মসজিদে তো এমনি আল্লাহর ঘর, ওখানে আপনার থাকলেও ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। সেখানে যদি আপনি লাইলাতুল কদরে ওই রাতে অবস্থান করতে পারেন, সেই ক্ষেত্রে তো সুবহানাল্লাহ। তো আমরা চেষ্টা করব ইতেকাফ করতে যারা আমরা পারি। দ্বিতীয় হচ্ছে বেশি থেকে বেশি নফল সালাত আদায় করতে। আমরা তো অনেকেই দেখা গেছে পুরো রমাদান ঠিকমতো সালাত আদায় করতে পারিনি, হয়তো বা 5 ওয়াক্ত সালাত আদায় করেছি, বাট খুশুখুজু নিয়ে সালাত আদায় করতে পারি না। বা খুশুখুজু নিয়ে কিছু সালাত আদায় করলেও সালাতের মধ্যে মানে শুধু ফরজ এবং সুন্নত সালাতের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বাট আমরা চেষ্টা করব শেষ দশকে প্রচুর নফল সালাত আদায় করতে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মনে পড়ে, সেটা হচ্ছে যে সোয়াবের উদ্দেশ্যে তারাবি তারাবি সালাত আদায় করবে তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এটি আপনি সহিহ মুসলিম এবং বুখারীতে পাবেন। সো আমরা চেষ্টা করব এই জিনিসটা মাথায় রেখে সালাত আদায় করতে। কারণ আমরা সবসময় যখন চিন্তা করব যে আমরা এই সালাতটা পড়তেছি, এর মাধ্যমে আমরা ক্ষমা পেতে পারি, আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যেতে পারে, তাহলে কিন্তু আমরা নামাজটা পড়তে অনেক মজা পাবো বা উৎসাহ পাবো। সো আমরা চেষ্টা করব সালাত, নফল সালাতগুলো বেশি থেকে বেশি পড়তে। তৃতীয় যেটা, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত। এইটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ওয়ে ইবাদত করার জন্য। কারণ কোরআন তেলাওয়াত করতে আপনার তেমন কোনো ইফোর্ট দেওয়া লাগবে না, যারা কোরআন তেলাওয়াত করতে পারি। আর যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, তারা আমরা মিনিমাম শুনবো, সবসময় শুনবো। যদি আমরা বারবার কোরআন তেলাওয়াত শুনি, তাহলে আমাদের অন্তরে প্রশান্তি কাজ করবে। এবং যারা কোরআন পারি, তারা আমরা চেষ্টা করব সবসময় কোরআন পড়তে। মিনিমাম 2 ঘন্টা কোরআন তেলাওয়াত করতে হবে, সকালে 1 ঘন্টা এবং রাতে 1 ঘন্টা। তাহলে হবে কি, আমাদের অন্তরে একটা প্রশান্তি কাজ করবে এবং আমরা কোরআনের প্রেমে পড়ে যাব। কারণ কোরআন হচ্ছে আল্লাহর একটা বাণী। তো আমরা যদি কোরআনের প্রেমে পড়তে পারি, তাহলে আমরা অবশ্যই আল্লাহর প্রেমে পড়ে যাব এবং আল্লাহ আমাদের ভালোবাসবেন। আল্লাহ ডেফিনেটলি আমাদের ভালোবাসেন, নাহলে আমরা এখানে টিকে থাকতে পারতাম না। তো আমাদেরও তো আল্লাহকে ভালোবাসতে হবে, তাই না? কারণ আল্লাহ তো কোরআনটা এমনি এমনি দেননি। আর কোরআন তেলাওয়াত করা সব থেকে সহজ। এখন বর্তমানে মোবাইল আছে, যদি আপনি কোরআন নামিয়ে পড়াতে আপনার জন্য খুব কঠিন হয়, তাহলে আপনি চেষ্টা করবেন মোবাইলে পড়ে ফেলতে। মোবাইলও যদি পড়ে ফেলেন, আপনি কোরআনের তেলাওয়াতের সওয়াব পাবেন ইনশাআল্লাহ। সো আমরা চেষ্টা করব কোরআন তেলাওয়াত বেশি থেকে বেশি করতে। যদি আপনি কোরআন তেলাওয়াত এর মাধ্যমেও না করতে চান, তাহলে অ্যাটলিস্ট সূরা ইখলাস পড়েন। দিনে 10 বার, 20 বার, 30 বার আপনি কোরআন তেলাওয়াত সূরা ইখলাস পড়েন। এবং আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সূরা ইখলাস কোরআনের 3 ভাগের মানে 3 ভাগের 1 ভাগ। তো আমরা যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করি, তাহলে কিন্তু কোরআন তেলাওয়াত খতম হয়ে গেল। সো কোরআন খতম করার একটা সুবর্ণ সুযোগ। আমরা চেষ্টা করব 3 বার না, আমরা 20 বার 30 বার সূরা ইখলাস অন্তর থেকে, মন থেকে পড়বো।
কুল হুয়াল্লাহু আহাদ, চমৎকার অর্থ, বলুন আল্লাহ এক। মানে এইভাবে যদি আপনি প্রতিদিন লাস্ট 10 দশকে প্রতিদিন 10 বার 20 বার করে সূরা ইখলাস তেলাওয়াত করেন, আপনি কিন্তু আপনার আমলনামায় অনেক বেশি সওয়াব অর্জন করতে পারবেন। আমরা চেষ্টা করব কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা এই 10 দিন অতিবাহিত করতে পারি। এরপর হচ্ছে বেশি থেকে বেশি সাদকা করা। যারা আমরা সামর্থ্যবান, আমরা চেষ্টা করব অনেক অনেক সাদকা করতে। যাদের জাকাত ফরজ হয়েছে তারা জাকাত দিয়ে দিব, ফিতরাগুলো এখনই দিয়ে দিব, দেরি করব না। এর পাশাপাশি আমরা নফল, মানে আমরা নফলের নিয়ে মানে নর্মালভাবে আমরা দান সাদকা করব। গরিব দুঃখীদের খুঁজে খুঁজে আমরা তাদেরকে সাদকা করব। কারণ সাদকা এমন একটা জিনিস যেটা আল্লাহর রাগকে কমিয়ে দেন, দমিয়ে দেন। তো আমরা যেহেতু আল্লাহ আমাদের উপর রেগেও থাকেন, আমরা বেশি থেকে বেশি সাদকা করব। যদি আপনার সামর্থ্য একেবারেই মিনিমাম হয়, আপনি যদি রিক্সাওয়ালাও হন, আমি জানি ভিডিওটা কোনো রিক্সাওয়ালা দেখছে না, তবে রিক্সাওয়ালাকে আমি ছোট করতেছি না, বাট 10 টাকাও যদি পারেন 10 টাকাটাও দান করেন। চেষ্টা করবেন নিয়ত রাখতে যে হে আল্লাহ, আমি এই 10 টাকাটা তোমাকে সন্তুষ্ট করার জন্য দিচ্ছি। আর যারা আরও বেশি সামর্থ্যবান তারা আমরা একটু বেশি দান করব, কারণ এই সুযোগ আপনি বারবার পাবেন না। এমন অনেককে দেখেছি যারা গত রমাদানে ছিল, তারা এই রমাদানে নাই। তো আপনি পরের রমাদান থাকবেন কিনা কোনো গ্যারেন্টি নেই। সো আমরা চেষ্টা করব বেশি থেকে বেশি আমরা সাদকা করতে। যারা আমরা আরও চাই ইবাদত, আরও চাই সওয়াব অর্জন করতে, তারা পারি রমাদানে রোজাদারকে ইফতারি কিনে দেওয়া বা ইফতারির আয়োজন করা। যে ইফতারির আয়োজন করা কঠিন হয়ে যায়, আমরা চেষ্টা করব যারা রোজা রাখে তাদের বাসায় ইফতার কিনে হলেও দিয়ে আসি। তাহলে কি হবে, কি আমরা রোজা রেখেও যে রোজার সওয়াবটা পাবো, ওনাদের যে আমরা ইফতার করাবো এর মাধ্যমে আমরাও একটা বোনাস পাবো। সো আমরা চেষ্টা করব এই শেষ দশকে সাদগার পাশাপাশি রোজাদারদের ইফতারি করানো, এটা অনেক বেশি সওয়াবের কাজ। এরপর হচ্ছে বেশি থেকে বেশি ইস্তেগফার করা, জিকির আবদার করা। ইস্তেগফার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে আমরা করতে পারি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বেশি থেকে বেশি ইস্তেগফার 500 1000 বার আমরা ইস্তেগফার করতে পারি বুঝে বুঝে। আমরা চেষ্টা করব বুঝে বুঝে ইস্তেগফার করতে। করলে হবে কি আমরা আস্তে আস্তে হেদায়েতের পথে চলে আসবো। তো আমরা প্রতিটা মুহূর্ত যখন আমরা অবসর বসে থাকবো তখন আমরা চেষ্টা করব ইস্তেগফার করতে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে একটি ইস্তেগফার বারবার করতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। অর্থটা চমৎকার, আমরা জানি অর্থটা জানি। এর অর্থটা আমি জাস্ট সংক্ষিপ্তভাবে বলি। সেটা হচ্ছে আমরা আল্লাহকে বলতেছি, হে আল্লাহ, তুমি তো ক্ষমাশীল, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করে দাও। এর থেকে সুন্দর, এর থেকে চমৎকার দোয়া কি বা হতে পারে। সো আমরা চেষ্টা করবো এই দোয়াটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দোয়াটা শেষ দশক অনেক বেশি পড়া। আমরা অবসর বসে থাকলেই পড়বো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। সো আমরা এই ইস্তেগফারটা বেশি থেকে বেশি পড়তে পারি। এবং সর্বশেষ সেটি হচ্ছে পরিবার, তারপর হচ্ছে বন্ধু বান্ধব, তাদের সাথে সৎ ব্যবহার করা, তাদের সাথে সুন্দর আচরণ করা, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনানো। এবং এই হাদিস শুনে যদি তারাও আমল করে, আপনি ডেফিনেটলি কিন্তু ওই সওয়াবটা পেয়ে যাবেন। এবং আমরা সবসময় চেষ্টা করব ভালো ভালো কথা বলতে। এবং আমরা যখন অবসর থাকি আমরা আল্লাহর বাণী, আল্লাহর সৃষ্টি এসব নিয়ে বেশি থেকে বেশি চিন্তা করব। যখন আমরা চিন্তা করব না, তখন আমাদের মধ্যে একটা আল্লাহর একটা অদৃশ্য একটা রহমত চলে আসবে, যেটা আমরা উপলব্ধি করতে পারবো। এই উপলব্ধি আমরা যখন করতে পারবো, তখন কিন্তু আমরা সালাত, কোরআন তেলাওয়াত, ইবাদত প্রত্যেকটা কাজ আমরা ইখলাসের সহিত করতে পারবো। তো আমরা চেষ্টা করব সবসময় আমরা আল্লাহকে স্মরণ করতে। এবং এর জন্য আমি যেটা লিস্ট করলাম, জিকির করতে, ইস্তেগফার করতে। তো এগুলো যখন আমরা করব, তাহলে হবে কি আমাদের পরবর্তী যে আমাদের 11টা মাস ইনশাল্লাহ চমৎকার যাবে। এবং আমরা যদি আল্লাহর ক্ষমা পেয়ে যাই, আমাদের আর কিচ্ছু লাগবে না। কারণ ক্ষমার জন্যই আমরা আল্লাহর কাছে সবসময় তওবা ইস্তেগফার করব। আমরা ইবাদত করে কখনো জান্নাতে যেতে পারবো না আল্লাহর রহমত ছাড়া। আমরা চেষ্টা করব আমার ভিডিওতে যেই কথাগুলো বলেছি সেগুলো করতে। এবং আমরা নিজেরাও যদি নিজেদের মতো করে লিস্ট করতে চাই, ডেফিনেটলি আমরা সেই লিস্ট করে সেই লিস্ট ওয়াইজ আমরা শেষ দশক যেন অতিবাহিত করতে পারি এবং আল্লাহর ক্ষমা পেতে পারি। সবার ঈদ ভালো যাক এবং রমাদান শেষ দশক ঠিকমতো পালন করে ঈদ যেন প্রত্যেকের ভালো যায়, রহমতের যায় এবং আল্লাহর ক্ষমা নিয়ে আমরা ঈদ পালন করতে পারি। এজন্য আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, আমিন। আসসালামু আলাইকুম।